সবাইকে গুড মর্নিং। দেখো সকালবেলা এখন ব্রেকফাস্ট করানো চলছে, স্কুল যাবে বলে। এখন বাজে হচ্ছে সকাল 7:20 হবে। খাচ্ছে হচ্ছে একটুখানি মুসলি, তাও সেই এ ঘর ও ঘর, এদিক ওদিক, শুয়ে পড়া, এইসব কত কাণ্ড করে মেয়েকে সকালবেলা প্রত্যেক দিন স্কুল যাওয়ার আগে চলে খাওয়ানো। খাওয়া নিয়ে যে কি অশান্তি। দেখো বেলা হয়ে গেছে, এখনও টিফিন রেডি করছে, ও 7:30 বাজে অলমোস্ট। ওর টিফিন রেডি করছি। ওর টিফিনে আজকে নিয়ে যাবে বলেছে চিকেন ফিঙ্গার, বলেছিল ফিশ ফিঙ্গার, কিন্তু আমার ভেটকি মাছ কেনা হয়নি বলে আমি ওকে আজকে চিকেন ফিঙ্গারই বানিয়ে দিচ্ছি। আমি জেনারেলি বাইরের খাবার দিই না, ওকে বাড়িতেই আমি একটুখানি টেস্টি করে কিছু বানিয়ে দেওয়ার চেষ্টা করি সব সময়। তো ফিশ ফিঙ্গার আমি ওকে বলেছি বানিয়ে দেবো নেক্সট দিনকে। আর তারপরে ওকে স্কুলে পৌঁছে দিয়েছিলাম, দিয়ে কাছেই একটা আমাদের এখানে তারা মায়ের মন্দির আছে। কেন জানি না খুব যেতে ইচ্ছে করছিল, তাই সকালবেলা মায়ের জন্য একটু মালা আর মিষ্টি নিয়ে চলে গেছিলাম পুজো দিতে। পুজো দিতে অ্যাজ সাচ থেকেও বড় কথা পুজো দেখতে, কারণ একদম আর্লি মর্নিং মায়ের এই 8টাতেই আরতিটা হয়, 8টা সাড়ে 8টাতেই সকালবেলা। আর এই যিনি পুজো করেন উনিও খুব ভালো। যাই হোক, পুজো টুজো দিলাম, কিছুক্ষণ বসলাম, মায়ের সাথে একটু আলাপচারিতা হলো, যা হয় আর কি। আমি খুব টাচিং এই ব্যাপারে। ফেরার সময় একটুখানি ভেটকি মাছ আর একটু কিনে নিয়ে এসেছিলাম, একদম জ্যান্ত ট্যাংরা মাছ। আর তারপরে এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে ভাত। এসে পুজো টুজো দিয়ে এসে এই কাজগুলো করে এসেছি। আর এই দেখো আসার সময় একটুখানি ফুলকপি আর লাউ কিনে নিয়ে এসেছি, আজকে লাউ দিয়ে ডাল করব। তারপর খুব তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে চলে গেছিলাম মেয়েকে আনতে। এসে মায়ের সাথে কথা বলতে বলতে ভুলেই গেছি আজকে তোমাদের লাঞ্চ মেনু দেখাতে। খাওয়া হয়ে গেছে, আজকে করেছিলাম দুধ লাউ, আচ্ছা লাউ দিয়ে মুসুরির ডাল, তার সাথে ছিল হচ্ছে ট্যাংরা মাছের ঝাল, পাঁপড় ভাজা, লাল শাক ভাজা, আর কিছু না মনে হয়, ভেটকি মাছও ছিল। এইসব খাওয়া দাওয়া করে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ওটাকে চেপে ধরে। তারপরে বিকালবেলা উঠে এই দেখো কফি করেছি আমার জন্য আর ওর জন্য, দুজনের জন্যই। ওরটা কফি দিইনি, একটুখানি জাস্ট চামচটা দিয়ে গুলিয়েছিলাম যাতে কালারটা আসে বলে। তারপরে দুজনে মিলে বসে বসে গল্প করতে করতে কফি খেলাম। তারপরে ও তার আগে করছিল সন্ধেবেলা ঠাকুরের কাছে একটুখানি বসে, ও পুজো করে সেটা করছিল। কফি টফি খেয়ে উঠে পড়তে বসেছিল, যেহেতু পরীক্ষা চলছে। তারপরে বলেছিল আজকে আমাকে রুটি বেলবেই যে। আমি বলেছিলাম যেমন শেপ হবে তেমনই খেতে হবেই। দেখো আমার মেয়ে রুটি বেলেছে আর আমি করে দিয়েছি, এরকম শেপই বেলেছে ও, বাটার দিয়ে এখন রুটি খাচ্ছে। আর কি এরকম গ্যাস স্টোভের ওপরে বসে বসে এরকম করে আমাকে বলে তো, সারা দিন আমার সাথে এসব চলে ওর। তারপরে দেখো এত টায়ার্ড লাগছে, বলছি একটুখানি তাড়াতাড়ি করে ডিনারটা করো, একটুখানি ঘুমাবে। এখন বাজে 8:45, ঠিক আছে। ওকে ডিনার দিয়েছি আজকে ডিম ভুর্জি, তার সাথে হচ্ছে পেঁয়াজকলি, ফুলকপি, আলু একটা ভাজি, আর একটা শনপাপড়ি আর দুটো রুটি বাটার দিয়ে। এটা তো অর্ধেক খাবে না, ওই দেখো ভূত ভূত দেখে আমাকে ভয় দেখাতে এসছে, খেলছে ভূত ভূত। হ্যাঁ, এগুলোই থেকে যায় হয়তো, এই বয়সটা থেকে যায়। এখন যেমন ওর আরও ছোটোবেলার ভিডিওগুলো দেখি আর খুব ভালো লাগে, তেমন হয়তো কোনো দিন এগুলোও দেখবো আর ভালো লাগবে যে ও আমার সাথে এইভাবে সময় কাটাতো। তারপরে অনেক করে খুঁজে খুঁজে বলে টলে খেতে বসে, ওর এখনও কিন্তু খাওয়া চলছে, ঠিক আছে। ওর একটা রুটি এখনও ফিনিশ হয়েছে, তারপর বাবা এসে খাওয়া খেতে দিয়ে দিয়েছি। আমিও নিয়েছি আজকে পেঁয়াজকলি, আলু ভাজা, ফুলকপি দিয়ে আর ডিমের পোচ। দেখো নিজে ওকে ডিম ভুর্জি করে দিয়েছিলাম, সেটা পছন্দ হলো না। যেই আমার ডিমের পোচটা ফাটিয়েছি অমনি থালাটা এক্সচেঞ্জ করে নিয়েছে, আমার থালাটা নিয়ে নিয়েছে, নিজের থালাটা আমাকে দিয়ে দিয়েছে। এইসব কাণ্ড করে ডিনার টিনার শেষ করলো। আর আজকে এই লাইটটা বাইরে থেকে খুলে নিয়ে এসে জানলা থেকে এখানে ঘরে ঠাকুরের কাছে লাগানো হচ্ছে।